তৈরি করতে ৯,০০০ টাকা খরচ হইতেছে। সাধারণ মানুষে কেমন এই নুপুর তৈরি করবে? এটা 9,000 টাকা। সমস্যাটা হলো তিনি কিন্তু হাতে দেখেন একটা ব্যাগ নিচ্ছে, এই ব্যাগটা নিয়ে এইভাবে তিনি চলে যাবেন দোকানে, কারণ সকালবেলা তিনি একাই উঠছেন, বৌদি ঘুম তো উঠে নাই, রান্নাবাড়িও করে নাই। এই দেখেন হ্যাঁ, এখন দাদা চলে যাবে কিন্তু দাদা চলে যাবেন দাদা, দোকান যাবেন? হ্যাঁ, ভালো মতো কোন দোকানে ব্রাশ হাতে নিয়ে যাবেন, বাস নিয়ে যাবে। পরে ওইখানে কি করবেন, নাস্তা কোথায় করবেন, বাসা করবো কখন? ঘন্টা পরে ফোন দিলে তো ঘন্টা বাজলে পরে আসবেন। এতক্ষণ যাকে দেখলেন তার নাম কমলচন্দ্র বৈষ্ণব। তিনি একজন স্বর্ণকার। তার হাতে নিপুণ কারিগরে তিনি তৈরি করেন স্বর্ণরূপার চেন, কানের দুল, নূপুর, কানের ফুল সহ বিভিন্ন প্রকারের জুয়েলারি সামগ্রী। তিনি জানান আগের মতো আর যশ এই ব্যবসায় নেই। একসময় স্বর্ণকারের দোকানে ঈদের আগে আগে ভিড় লেগে থাকতো, এখন সেরকম ভিড় আর নেই। স্বর্ণরূপার দাম বৃদ্ধিতে এমনটা হয়েছে বলে তিনি ধারণা করেন। দাদা কি তৈরি করছেন? নুপুর, বাচ্চাদের নুপুর। এটা কি রূপার? রূপার, একদম চান্দি রূপার। এটা রূপা এখন কত ভরি? এখন ৪৫০০ টাকা পড়ি। আর আপনার ওই যে স্বর্ণ কত করে এখন? স্বর্ণ বিক্রি করতেছি ২,৪৬,০০০ টাকা আর ২.৫ লাখ টাকা ২২ ক্যারেট। দাদা এক সময় তো এটা অনেক চলতে হবে, কেমন চলে এটা? এখন খুব কম কাস্টমার আসে, দাম জিজ্ঞাসা করে চলে যায়, কিছুদিন পরে তৈরি করি। মানে এটা কেন হয় এরকম? এই বাজার ওঠানামা করার জন্য। সোনার দাম বেশি বেড়ে যাওয়ায় অনেক 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 আমাদের গ্রাম অঞ্চলে স্বর্ণের যে বাজার, সে বাজারে গ্রাম অঞ্চলে একটি লোকে কিছুই তৈরি করতে পারে না। একটা ফুল বানাইতে গেলে এখন ৫৫০০ টাকা লাগে, ২ রাত্রির জন্য একটা ফুল তৈরি করতে গেলে। আগে তো বিয়ে শাদী হলে আপনাদের এখানে আসতো। হ্যাঁ হ্যাঁ, এখন ওই জামাইকে বলে যে টাকা তুমি বাবা ২ লাখ নাও, ব্যবসা বাণিজ্য করো, পরে তুমি গয়না বানাবেন। তার গয়না বানায় না। না, গয়না বানায়। এই যে সাধারণ এক জোড়া বাচ্চা পোলাইফানের নুপুর, এই নুপুরটা তৈরি করতে ৯,০০০ টাকা খরচ হইতেছে। সাধারণ মানুষে কেমন এই নুপুর তৈরি করবে? এটা 9,000 টাকা। এটা ৯,০০০ টাকা। তাহলে কি আপনাদের ব্যবসাটা এখন কেমন? আগের মতো নাই? অনেক খারাপ, অনেক খারাপ। আগে যে কাজ হইতো তার ১০ ভাগের ১ ভাগ কাজও নাই। যাদের কাছে একটু পুরান রূপা আছে সেই কাজ করতেছে, নতুন রূপা দিয়ে কোনো গয়না এখন তৈরি হইতেছে না। দাদা আপনি এটা কার কাছে শিখছেন কাজ? আমি কাজ শিখছি গফরগাঁও মামুন রশিদ ভুট্টোর কাছ থেকে। গৌরগা শিখছেন? হ্যাঁ, গফরগাঁও। এখানে আপনাদের আর কেউ এগুলা কাজ করে? হ্যাঁ, এগুলো কাজ করে। আমরা ৩ ভাই কাজ। ভাই মধুপুর, আমি গ্রামে বাবা মা নিয়ে আছি। আচ্ছা।